5 আগস্ট শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার। এতে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে আগামী সপ্তাহে ঢাকা সফরে আসবে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। এছাড়া সফলভাবে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় জাতিসংঘের হাইকমিশনার। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। ডেপুটি মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার এবং ক্ষমতা হস্তান্তরে জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে হাইকমিশনার ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের মধ্যে। এতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত সহ সংশ্লিষ্ট বিষয়ে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকা সফরে যাবে একটি টিম। এদিকে সাংবাদিক মুশফিকের এক প্রশ্নের জবাবে ফারহান বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতে অবস্থান করে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতায় উস্কানি দিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করতে তারা কাজ করতে একমত। এমনকি আন্দোলন ঘিরে সাবেক সরকারের সহিংসতা ও দমন পীড়নের বিষয়টিও জাতিসংঘ খতিয়ে দেখবে এবং স্বচ্ছ তদন্ত শেষে একটি স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে বলেও আশাবাদী তিনি। অন্যদিকে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশের নতুন করে প্রতিবাদ ও সহিংসতার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর এই সহিংসতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের কোনো মন্তব্য আছে কিনা? এ প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, আগের প্রতিবাদ বিক্ষোভ নিয়ে যা বলেছি এখনও তিনি তাই বলবেন। তারা সবার শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানাতে উৎসাহিত করবেন। শান্তিপূর্ণ প্রতিবাদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে নিরাপত্তা রক্ষাকারীদের প্রতি আহ্বান জানান তিনি। IBTV USA, New York।